হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের শাক দিয়ে কী করে মাছ ঢাকা যায় সেটাই কিন্তু আজকে দেখাবো এবং শেখাবো। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে শাক দিয়ে মাছ ঢাকতে পারো। তো তার জন্য কি কি নিয়েছি? তার জন্য নিয়েছি, এটা কি বলো তো? এটা হলো, বলো কি? পেঁয়াজ কলি। এটা বলো তো কি? পুদিনা পাতা। এটা হলো কাঁচা টমেটো। এটা হলো বাথুয়া শাক। এটা হলো রসুন পাতা। এটা হলো পালং শাক। একসাথে এতগুলো শাক কিভাবে আজকে বানাবো? মাছ দিয়ে শাক ঢাকা। শাক দিয়ে কি করে মাছ ঢাকবো দেখো। তার জন্য মাছ নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে। তারপর যে শাকগুলো দেখালাম প্রত্যেকটা শাকগুলোকে ভালো করে কেটে নিতে হবে। বাইরে থেকে কেনা তো শাকগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে। প্রত্যেকটা শাক সুন্দর করে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে। সাথে সাথে টমেটো, কাঁচা টমেটোও কিন্তু কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি। কি করব বলো তো? এগুলো যতগুলো শাকগুলো কেটে রেখেছি এগুলোকে পিষবো। এটা কিন্তু শিলে বাটলে হবে না, মিক্সচার মেশিনেই বাটতে হবে। তো সেই জন্য মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে বেটে নেব। শাকগুলোকে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। এবার লঙ্কা বাটাও দিতে হবে, একটুখানি কাঁচা লঙ্কা দিতে হবে। আর এর মধ্যে নুন, চিনি, হলুদ, যারা একটু বেশি লঙ্কা খান তাদের লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এমনি তো কাঁচা লঙ্কা দিতেই হবে। দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আজকে এইটা দিয়েই কিন্তু মাছটাকে ঢাকা দেখাবো আপনাদের। এটাই কিন্তু আজকে শেখাবো আপনাদের কী করে ঢাকবো। তো ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এরপর মাছটাকে ধোয়ার পর নুন আর হলুদ ভালো করে দিয়ে একটুখানি করে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি এদিক ওদিক চারদিক। আগে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেবেন। দেখতেই পাচ্ছেন পেটের ওখানটা কাটা। কড়াতে সর্ষের তেল দেওয়া হয়েছে। মাছটাকে ভাজার জন্য দেওয়া হলো। এপাট ওপাট করে মাছটাকে বেশ ভালো করে কড়া করে ভেজে নেবেন, যাতে কাঁচা না থাকে। কারণ কি? কারণ আজকে শাক দিয়ে কিন্তু মাছটাকে ঢাকবো, দেখা যেন না যায় মাছটাকে। সেই জন্যই কিন্তু মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো মোটামুটি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো একটু এপাট ওপাট করে উল্টে পুল্টে দেখে নিতে হবে যাতে ভালো করে ভাজা হয়। আগেই বলেছি এটা লুকান্বিত রান্না, কারণ মাছের ওপর শাক দিয়ে পুরো ঢেকে দেবো। এইবার আস্তে আস্তে যে বাটা অংশগুলো যেগুলো পেস্ট করা ছিল সেগুলোকে মাছের ওপর দিতে থাকলাম। দেখুন মাছটা কিন্তু আস্তে আস্তে লুকিয়ে পড়ছে। আর কি মাছ দেখতে পাচ্ছেন? শুধু মনে হচ্ছে শাক বাটা। মাছ কিন্তু লুকিয়ে পড়েছে, পুরো একদম মাছ লুকিয়ে পড়েছে। মাছকে আর দেখতে পাচ্ছেন? দেখতে পেলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এরপর এটাকে উল্টে দেওয়া হলো। উল্টে দেওয়ার পর
আবার এর ওপরে যে বাটাটা অংশ ছিল পুরোটা পেস্ট করে দেওয়া হয়ে যাচ্ছে। এমনভাবে দেওয়া হবে যাতে মাছটা শাকের মধ্যে লুকিয়ে পড়ে। তো ঠিক সেই রকমভাবেই শাকের যে বাটাগুলো সেগুলো ওর উপর দেওয়া হচ্ছে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এর উপরে যেটুকু অংশ ছিল সেটুকু অংশ দিয়ে মানে দুপাশেই কিন্তু শাকটা দেওয়া হবে, মানে শাকের যে বাটা সেটা কিন্তু দেওয়া হবে। দুপাশে কিন্তু ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এপাট ওপাট করে নেওয়া হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এর ওপর একটুখানি মাখন দিয়ে দেওয়া হলো। শাক দিয়ে কি কখনো মাছ ঢাকা যায় না? তো কিন্তু দেখুন, কথায় তো বলা হয়, দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু মাছ। ওপরে একটু মাখন দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল কি, শাক দিয়ে মাছ ঢাকা। কিন্তু সেটা অসম্ভব। তো বন্ধুরা, আপনারাও বানিয়ে নিন।